সকল ক্ষেত্রেই অনেক শিক্ষার্থী একটা জায়গায় হোঁচট খাচ্ছেন, সেই সাবজেক্টটির নাম হলো ইংলিশ। সুতরাং আজকে আমরা আলোচনার মধ্যে রেখেছি ইংলিশে কত নম্বর কোথা থেকে তোলা যায়, কি পড়বেন, কিভাবে বাদ দিবেন, কি পড়বেন না, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, লায়ন তাসলিম এগেশ পরিচালিত বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করছেন, সেটা প্রাইমারি, হাই স্কুল, বিভিন্ন নন ক্যাডার পরীক্ষা হোক, অথবা সহকারী জজের পরীক্ষা হোক, অথবা বিসিএস পরীক্ষা হোক, সকল ক্ষেত্রেই অনেক শিক্ষার্থী একটা জায়গায় হোঁচট খাচ্ছেন, সেই সাবজেক্টটির নাম হলো ইংলিশ। ইংলিশে অনেকের দুর্বলতা রয়েছে। ইভেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় 70 থেকে 80% শিক্ষার্থী ইংরেজির কারণে বড় একটা ধাক্কা খেয়ে যাচ্ছে। সুতরাং এই ইংরেজিতে ভয় না পেয়ে টেকনিক্যাল প্র্যাকটিস করে একটা ভালো জায়গা দখল করা যায় এবং দখল করতে হবে। সুতরাং আজকে আমরা আলোচনার মধ্যে রেখেছি ইংলিশে কত নম্বর কোথা থেকে তোলা যায়, কি পড়বেন, কিভাবে বাদ দিবেন, কি পড়বেন না, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। তাহলে আসেন আমরা ইংলিশ নিয়ে আলোচনা শুরু করি। তো আমরা একটু যদি নম্বর বন্টন দেখি তাহলে প্রথমে সুবিধা হবে। বিসিএস এ সাধারণত বিসিএস যেটা বাংলাদেশ সিভিল সার্ভিস, প্রিলিমিনারিতে ইংলিশে 30 নম্বর থাকে। আগে 35 থাকতো, এখন 30 নম্বর থাকে। এই 30 নম্বর দুইটা অংশে বিভক্ত। 15 নম্বর হলো লিটারেচারের জন্য আর 15 নম্বর হলো গ্রামারের জন্য। যদিও 15 নম্বর গ্রামারের জন্য বলেছে, কিন্তু গ্রামারে 15 থেকে 20টা পর্যন্ত প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। ঠিক আছে, তার মানে মনে রাখবেন গ্রামারের প্রশ্নটাই বেশি, এটা বিসিএস হোক বা যে কোনো চাকরির পরীক্ষাই হোক। ঠিক আছে, এরপরে রিটেন পরীক্ষায় 200 নম্বরে অংশগ্রহণ করতে হয় বিসিএস এর ক্ষেত্রে, আর ভাইবা ইংরেজিতে হয়ে যেতে পারে। সুতরাং ইংরেজিতে আপনাকে অভ্যস্ত হইতে হবে আস্তে আস্তে, এর কোনো বিকল্প নাই, উপায় নেই। মনে রাখতে হবে যে আপনার ইংরেজি ছাড়া ভালো চাকরি আপনি এক্সপেক্ট করতে পারেন না। সুতরাং ইংরেজিটা প্রতিদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা স্পেশাল টাইম ইংরেজির জন্য রাখতে হবে, এবং আপনি তখনই স্পেশাল টাইম ইংরেজির জন্য রেখে এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করতে পারবেন যখন ইংরেজি পড়ে আপনি মজা পাবেন। সুতরাং ইংরেজি পড়ে মজা পাওয়ার জন্য আমরা আজকে কিছু আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই। বেসিক গ্রামার অংশটা একটু দেখি। বেসিক গ্রামার অংশে দেখবেন যে ছোট ছোট করে বেশ কিছু টপিক রয়েছে। এই যে আমরা করেছি, মানে একটু গবেষণা করে আপনার সামনে তুলে ধরছি। প্রথমে পার্ট অফ স্পিচ থেকে ডিরেক্ট অর ইনডিরেক্ট 7 থেকে 8টা প্রশ্ন আসবে পার্ট অফ স্পিচ থেকে, যে কোনো চাকরির পরীক্ষায়। আবার বলছি, যে কোনো চাকরির পরীক্ষায় পার্ট অফ স্পিচ অংশ থেকে মোটামুটি 7 থেকে 8টা প্রশ্ন থাকবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে। নাউন থেকে প্রশ্ন আসতে পারে, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, এটা পার্ট অফ নাউন। তার মানে হচ্ছে এখান থেকে ইন্ডিভিজুয়ালি নাউন থেকেই 3 থেকে 4টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রোনাউন থেকে প্রায় প্রশ্ন আসে, ভার্ব থেকে 2টা পর্যন্ত প্রশ্ন আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়। ভার্বের আবার অনেক প্রশ্নকর্তা প্রশ্ন কঠিন করতে গিয়ে ভার্বের ক্লাসিফিকেশনেও ঢুকে যায়। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এখান থেকে প্রশ্ন আসেই চাকরির পরীক্ষায়, না আসার কোনো কারণ নেই। ঠিক আছে, এরপর হচ্ছে ফিনাইট ভার্ব, এরপরে এর সাথে কোরিলেটেড হলো পার্টিসিপল, ইনফিনিটিভ, জেরান্ড, লিঙ্কিং ভার্ব থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে, এরপর দেখেন এটা ভোকাবুলারি সেকশনের অংশ, কিন্তু এখানেও আসছে কিছুটা, সেটা হলো ফ্রেজাল ভার্ব, মডেলসগুলো। ঠিক আছে, এরপরে অ্যাডজেক্টিভ থেকে 1টা বা 2টা প্রশ্ন আসবে, অ্যাডভার্ব থেকে 1টা বা 2টা প্রশ্ন আসবে, প্রেপোজিশন থেকে 3 থেকে 4টা পর্যন্ত প্রশ্ন আসতে দেখা যায়। তার মানে এই কাউন্ট করলে কিন্তু এখানে প্রশ্ন প্রায় 10টা পর্যন্ত আসবে। হ্যাঁ, পার্ট অফ স্পিচ থেকে এত বড় সিলেবাস, এখান থেকে মোটামুটি 10টা প্রশ্ন আসা মানে খুব কঠিন ব্যাপার না, অনেক ভাবনার বিষয় না। আমার এক ইংলিশের টিচার প্রায় বলতেন যে উনি প্রায় 40 বছর ধরে ইংরেজি পড়াচ্ছেন শিক্ষার্থীদের। উনি প্রায় বলতেন, আমি প্রত্যেকদিন পার্ট অফ স্পিচ দিয়ে, বিশেষ করে প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, এই অংশগুলো পড়েই আমার প্রতিদিন শুরু করি। শোনেন, একজন সিঙ্গার ভালো গান করার জন্য প্রত্যেকদিন রেওয়াজ করা জরুরি, ইংরেজি ভালো করার জন্য আপনার প্রত্যেকদিন প্রেপোজিশন টাচ করা জরুরি। সো এরপরে পার্ট অফ স্পিচ টাচ করা জরুরি প্রত্যেক দিন। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আপনি ভালো করবেন। এরপরে কনজাংশন সেকশন থেকে প্রশ্ন আসে না, এটা আসে না বললেই চলে। তাহলে বেসিক গ্রামের আরেকটা জায়গা হলো ক্লজ। ক্লজ থেকে ইদানিং বিসিএস এর প্রশ্ন কম আসে, কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু প্রশ্ন অনবরত আসতেছে। ঠিক আছে, তো হচ্ছে ক্লজের হচ্ছে আগে আইডেন্টিফিকেশন অফ ক্লজ আসতো, এখন এই ইয়েগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসা শুরু করছে। যেমন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ করা, সাবঅর্ডিনেট ক্লজ করা,
এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বের করা, ঠিক আছে। আগে মানে ক্লজ থেকে তুলনামূলক সহজ প্রশ্ন আসতো, আমি এটা বোঝানোর চেষ্টা করলাম, এখন কিন্তু গভীরে ঢুকতেছে, এটা মাথায় রাখবেন। তাহলে বেসিক গ্রামারের এই জায়গাটা, তাহলে দেখেন 20টা প্রশ্ন যদি হয় গ্রামার সেকশনে, তাহলে আপনি ধরেই নিতে পারেন বেসিক গ্রামার থেকে 10 থেকে 12টা প্রশ্ন হবে, একদম কমন এরিনা, এটা হবেই, না হওয়ার কোনো কারণ নাই। এবং আমি যেই বললাম যে শিল্পী ভালো করার জন্য প্রত্যেকদিন রেওয়াজ তুলে, আর আপনাকে ইংরেজিতে ভালো করার জন্য প্রত্যেক দিন পার্ট অফ স্পিচ দেখতে হবে, প্রত্যেক দিন প্রেপজিশন দেখতেই হবে, বুঝতে পেরেছেন? এটা 40 বছর ধরে ইংরেজি পড়ানো টিচারের বয়ান। তাহলে বেসিক গ্রামারের এই অংশ এখানে কিন্তু ভালো যারা করতে পারবেন না তাদের জন্য বলি, যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য বলি সহজেই, মানে কিভাবে শুরু করবেন, অনেকে স্টার্টিংটা বোঝেন না। শুরু করার জন্য আপনাকে প্রত্যেক দিন 3 ঘন্টা ইংরেজিকে সময় দিতে হবে, প্রত্যেক দিন 3 ঘন্টা। প্রথম 1 মাস আপনি নিজেকে ইংরেজি এনভায়রনমেন্টে ধরে রাখার জন্য কষ্ট হবে, কারণ কি অনেকে ইংরেজি অনেক দিন না ধরার কারণে, চর্চা কম থাকার কারণে ইংরেজি অনেকে ধরলে অনেকের মাথা ব্যথা করে, এরকমও আছে। সো হচ্ছে প্রত্যেক দিন 3 ঘন্টা ইংরেজি, প্রত্যেক দিন 3 ঘন্টা ইংরেজির জন্য ধরেন আমরা ইংরেজিগুলোকে 4টা টপিকে ভাগ করে দিব। এই 4টা টপিকে যে কোনো একটা টপিক প্রত্যেক দিন পড়বেন। ধরেন আজকে বেসিক গ্রামারের টপিকে ঢুকলেন, এই টপিকের মধ্যে আবার সাব টপিক থাকবে, যেমন বেসিক গ্রামারের মধ্যে সাব টপিক আছে প্রায় 12টা। আপনার প্রত্যেক দিন একটা করে টপিক যদি আপনি 3 ঘন্টা করে সময় দেন, আপনার আর ব্যাকওয়ার্ডে যাওয়া লাগবে না, পেছনে আর ফিরে তাকানো লাগবে না, নিশ্চিত থাকেন। তবে মনে রাখতে হবে 3 ঘন্টা করে সময় দিতে হবে, ঠিক আছে? কিভাবে শুরু করবেন? প্রিভিয়াস কোশ্চেন সলভ করে শুরু করবেন প্রথমে, পিকিউএস। অনেকে প্রিভিয়াস কোশ্চেন বোঝে না, মানে প্রিভিয়াস কোশ্চেন তো সব জায়গায় দেওয়া আছে, জব সলিউশনে দেওয়া আছে, কিন্তু প্রিভিয়াস কোশ্চেন মানে এরিয়াটাই বোঝে না। এরিয়াটা হলো প্রিভিয়াস কোশ্চেন মানে আপনাকে 10ম থেকে সর্বশেষ 49তম প্রিলি কোশ্চেন সলভ করতে হবে, এটা হলো প্রিভিয়াস কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেন মানে আপনাকে 27 থেকে শুরু করে সর্বশেষ 46তম রিটেন হয়েছে, 46তম রিটেনের কোশ্চেন সলভ করতে হবে। প্রিভিয়াস কোশ্চেন মানে লাস্ট 5 ইয়ার্সের নন ক্যাডার কোশ্চেন সলভ করতে হবে। প্রিভিয়াস কোশ্চেন মানে লাস্ট 3 ইয়ার্সের ব্যাংকের কোশ্চেন সলভ করতে হবে, বুঝতে পারছেন? প্রিভিয়াস কোশ্চেন মানে এরকম। এবং প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে আপনাকে একদম একটা সিক্রেট মানে রেসিপি বলি, প্রিভিয়াস কোশ্চেন শেষ করলে কোনো টপিকে আর আলাদা প্রশ্ন থাকেই না। আবারও বলছি, ধরেন আমরা আজকে জেন্ডার নিয়ে আলোচনা করতেছি, সে ফর এক্সাম্পল, আপনি এই জায়গাগুলো থেকে সব জেন্ডার দেখবেন, এরপরে জেন্ডারে প্রশ্নকর্তার হাতে আর কিছু থাকবেই না। এবং প্রিভিয়াস সেশনের কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে, এবং মুখস্থ করা যাবে না। আবারও বলছি, আমার দিকে তাকান ভালো করে, মনোযোগ দিয়ে শোনেন, মুখস্থ করা যাবে না। কারণ কি, আপনার মাথাটা কিন্তু আগের মতো আপনাকে সাপোর্ট দিচ্ছে না। আপনি 9ম শ্রেণীতে যখন ছিলেন, 8ম শ্রেণীতে ছিলেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন, তখন মুখস্থবিদ্যা আপনার খুব কাজ করতো, আপনি মুখস্থ করতে পারতেন, কারণ মাথাটা ফ্রেশ ছিল, ঠান্ডা ছিল, একদিকে ছিল যে আপনার ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু এখন কিন্তু আপনি জীবনের নানা বিষয় চিন্তা করতে গিয়ে মুখস্থ অংশটা আগের মতো কাজ করে না। সুতরাং মুখস্থ করবেন না, রিডিং পড়বেন। মুখস্থ করতে গেলে ঝামেলা হয়ে যাবে, দেখবেন যে 3 ঘন্টায়ও আপনার 2 পাতা মুখস্থ হচ্ছে না। কিন্তু একসময় আপনি 3 ঘন্টা একটা রচনা মুখস্থ করতে পারতেন এক সময়, এখন কিন্তু হচ্ছে না, বুঝতে পেরেছেন? সো হচ্ছে গিয়ে মুখস্থ করবেন না, রিডিং পড়বেন। রিডিং মেক্স এ ম্যান নলেজেবল। আপনি রিডিং পড়বেন, আপনার জ্ঞান বাড়বে, বুঝতে পারছেন? সো হচ্ছে রিডিং পড়বেন প্রত্যেকদিন, ধরে নেন প্রত্যেকদিন 3 ঘন্টা আপনি এই প্রিভিয়াস সেশনের কোশ্চেন, এই টপিক ধরে রিডিং পড়বেন। 1 মাস পরে আপনি নিজেকে ভিন্ন জায়গায় দেখতে পাবেন, ঠিক আছে? তাহলে বেসিক গ্রামার নিয়ে আমরা একটু কথা বললাম, বই পুস্তকের কথা বলবো। বেসিক গ্রামারের জন্য কোন বইগুলো ভালো হবে, একটু আপনারা যারা ইংরেজিতে একটু দুর্বল, যে কোনো একটা বই আপনার টেবিলে যা আছে, ধরেন কারো টেবিলে মাস্টারের বই আছে, কারো টেবিলে প্রফেসরসের ইংলিশ কমিউনিটিভ ইংলিশ বই আছে, যে কোনোটা শেষ করতে পারেন। আর এইটার পরে আপনার প্রফিসিয়েন্সি আনার জন্য রেন এন্ড মার্ফির হাই স্কুল ইংলিশ গ্রামার দেখতে পারেন, টিজে ফিটিকেটসের কমন মিস্টেকস ইন ইংলিশ একটা ইংলিশ ভার্সন আছে, ওইটা দেখতে পারেন। তারপর হচ্ছে টিজে ফিটিকেটস লংম্যান ওনারা মিলে করছে, এটা দেখতে পারেন। এরপরে ধরেন ব্যারন্সের টোফেলের কিছু 86টা রুলস আছে, এই 86টা রুলস দেখতে পারলে টোটাল গ্রামার ওখানে চলে আসে, ওগুলো দেখতে পারেন, ঠিক আছে?
তো আবারও বলছি, আপনারা যারা ইংরেজিতে একটু দুর্বল তাদের এত এরিনা না ঘুরে আপনার টেবিলে যেই বই আছে ওই বইটারই প্রিভিয়াস সেশনে কোশ্চেন শেষ করবেন, ঠিক আছে? এবং আগামী 1 মাস টার্গেট নিয়ে প্রত্যেকদিন 3 ঘন্টা করে ইংরেজির পেছনে থাকবেন।